ইন্তেকালের প্রায় ৪০ ঘন্টা পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়। নবীজি ইন্তেকাল করেন সোমবার জোহরের আগে, সেই হিসাবে সময়টা ধরতে গেলে ১০টা বা ১১টা এরকম একটা সময় নবীজি ইন্তেকাল করেন। আর ওনাকে দাফন করা হয় বুধবার রাতে, মাঝরাতে বা ফজরের আগে। তো সেই হিসাবে সময়টা ধরতে গেলে প্রায় ৪০ ঘন্টার মতো হয়। এই ৪০ ঘন্টা আসলে কি হয়েছিল আমরা যদি এরকম একটা লিস্ট করি তাহলে মোটামুটি ১০টা পয়েন্ট বলা যায়। ১ নম্বরে হলো নবীজি ইন্তেকালের পরে আসলে ইন্তেকাল করেছেন কিনা এটা কনফার্মেশনটা আসলে তখন পুরোপুরি পাওয়া যাচ্ছিল না। স্পেশালি অনেক সাহাবী এটা মেনে নিতে পারেননি যে নবীজি ইন্তেকাল করেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তো ঘোষণাই দিয়ে ফেললেন, যে ব্যক্তি বলবে যে নবীজি ইন্তেকাল করেছেন আমি তাকে এই তরবারি দ্বারা হত্যা করব, এবং এই ঘোষণাটা তিনি মসজিদে দিয়েছিলেন। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন আসেন, উনি একটু দূরে ছিলেন, তো উনি আসার পরে সংবাদ শুনলেন। শুনে উনি নবীজির কাছে গেলেন, গিয়ে উনি দেখলেন যে নবীজি আসলেই ইন্তেকাল করেছেন। তিনি নবীজির কপালে চুমু খেলেন এবং এই কনফার্মেশনটা তিনি দিলেন যে হ্যাঁ, নবীজি ইন্তেকাল করেছেন। তার মানে প্রথমে আমরা পেলাম ডেথ কনফার্মেশন। দ্বিতীয় হলো এর কিছুক্ষণ পরে সাকিবায়ে বনু সাইদা নামক একটা স্থানে মিটিং হয়। উনি মসজিদ থেকে একটু কাছেই এই স্থানটা। সেখানে সেই মিটিং এর সিদ্ধান্ত হয় যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে নির্বাচিত করা হয়। এর কারণ হলো নবীজি ইন্তেকালের পরে একটা বড় ফিতনা আসতে পারত, সেটা মোটামুটি কন্ট্রোল করা হয় আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচনের মাধ্যমে। ৩ নম্বরে হলো নবীজিকে তো গোসল দিতে হবে। স্বাভাবিকভাবেই যে কেউ মৃত্যুবরণ করলে তার তো কাপড় খোলা হয়, কাপড় খুলে তারপরে গোসল করানো হয়। এখন নবীজির ক্ষেত্রেও আসলে এভাবে তার কাপড় খোলা হবে কিনা বা গোসলটা কিভাবে দেয়া হবে এটা নিয়ে একটা কনফিউশন দেখা দেয়। এই সময়টা ধরা হয় সোমবার অথবা মঙ্গলবার রাতে, মানে ওই সময়ের মধ্যেই। তখন আল্লাহর মেহেরবানিতে সব সাহাবীরা ঘুমিয়ে পড়ে এবং ঘুমের মধ্যে তারা একটা আওয়াজ শুনতে পায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় খোলা হবে না, তিনি যে অবস্থায় আছেন, যে কাপড় পরা আছেন ওটা পরেই তাকে গোসল করানো হবে। অর্থাৎ স্বাভাবিকভাবে একজন মানুষ মারা গেলে তাকে যেভাবে গোসল করানো হয়, নবীজিকে কিন্তু আসলে ওইভাবে গোসল করানো হয়নি। নবীজির কাপড় পরা অবস্থায় তাকে গোসল করান এবং সেই গোসলটা তাকে করান তার চাচাতো ভাই এবং জামাতা আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। ৪ নম্বরে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন পরানো। নবীজিকে ৩টা ইয়েমেনি কাপড় দিয়ে কাফন পরানো হয় এবং এই ইয়েমেনি কাপড়টা যেই জায়গাটা থেকে আসে ওই জায়গাটার নাম ছিল সাহুল নামে একটা জায়গা। ওখান থেকেই নবীজির কাপড়টা আসে এবং ওটা দ্বারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন পরানো হয়। নম্বর ৫, এখানে সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার হলো যে জানাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কিভাবে হবে, কে ইমাম হবেন বা কিভাবে পড়ানো হবে এই জানাজার নামাজটা, সেটা নিয়ে একটা বড় কনফিউশন দেখা দেয়। সাধারণত আমাদের যেভাবে জামাত হয় জানাজাতে একজন ইমাম থাকেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো ইমাম কেউই ছিলেন না। ইন্ডিভিজুয়ালি সবাই নামাজ আদায় করেছেন। পুরুষরা প্রথমে নামাজ আদায় করেন, তারপরে নারীরা, এরপরে শিশুরা নামাজ আদায় করেন। তো নামাজটা কিভাবে হয়েছিল, আমরা যেমন জামাত না পেলে একাকী যেভাবে নামাজ আদায় করি, ঠিক সেভাবেই তার জানাজা নামাজটা সবাই একা একা আদায় করে নিয়েছিলেন। ৬ নম্বরে হলো কবর খোঁড়া। তখন একটা কনফিউশন দেখা দেয় যে নবীজিকে আসলে কোথায় দাফন করা হবে বা কিভাবে দাফন করা হবে, এটা নিয়ে একটা কনফিউশন দেখা দেয় সবার মাঝে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির একটা হাদিসের উদ্ধৃতি দিলেন যে নবীরা যেখানে মারা যায় নবীদেরকে ওই স্থানেই দাফন করানো হয়। সেক্ষেত্রে নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে ইন্তেকাল করেন এবং সেখানেই তার জায়গা সিলেক্ট করা হয় যে হ্যাঁ, এখানেই নবীজিকে দাফন করা হবে। ৭ নম্বরে হলো কবর খোঁড়া। এখন নবীজির কবরটা তো খুঁড়তে হবে, সেক্ষেত্রে কবর খোঁড়ার পদ্ধতিটা কি হবে বা কে এই কবরটা খুঁড়বেন এটা নিয়ে একটা সবার মাঝে চিন্তা দেখা দিল। তখন বলা হলো মদিনাতে সাধারণত তখন ২ ব্যক্তি কবর খুঁড়তেন এবং ২টা স্টাইলে কবর খুঁড়তেন। তো বলা হলো আসলে কোন স্টাইলে কবর খোলা হবে। তখন যারা যেই ২ ব্যক্তি কবর খুঁড়তেন তাদের ২ জনকে খবর দেওয়া হোক, এদের মাঝখানে যে আগে চলে আসবে তিনি নবীজির কবর খুঁড়বেন। সেক্ষেত্রে দেখা দেয় আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি সবার আগে চলে আসেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা খুঁড়েন। ৮ নম্বরে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো দাফন করতে হবে। এখন দাফনের ক্ষেত্রে কে আসলে দাফন করাবেন বা কার মাধ্যমে দাফনটা হয়েছিল? ৪ জন সাহাবী তার কবরে নামেন এবং এই ৪ জনই ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ফদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং সাবিহ রাদিয়াল্লাহু আনহু। এই সাবিহ রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীজির গোলাম, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি মুক্তি দিয়েছিলেন। সে একজন কৃতদাস ছিল। এই ৪ জন মিলেই নবীজিকে কবরে নামান। ৯ নম্বরে হলো দাফন করার ক্ষেত্রে সর্বশেষ কোন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টাচ করেন। এক্ষেত্রে ২টা বর্ণনা পাওয়া যায়। কে সর্বশেষ নবীকে আসলে ছুঁয়ে দেখেন, তার নাম ছিল মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু। উনি কবরে নামেন এবং উপর থেকে সবাইকে বলেন যে মাটি দাও। তখন সবাই ওনার কাছে মাটি দিলে উনি সেই মাটিগুলোকে সাজিয়ে
নবীজিকে দাফন করেন। তবে আরেকটা বর্ণনা পাওয়া যায়, উনি উপর থেকে ইচ্ছে করে ওনার হাতে একটা আংটি ছিল, আংটিটা কবরে ফেলে দেন এবং সেই আংটিটা কবর থেকে তোলার একটা টেকনিক বলতে পারেন এটা। তোলার ক্ষেত্রে উনি আংটিটা তুলতে গিয়ে তখন সর্বশেষ নবীজিকে উনি টাচ করেন এবং এটা নিয়ে উনি বেশ গর্ববোধ করতেন যে সর্বশেষ উনি নবীজিকে টাচ করছেন এবং বেশ সম্মান বোধ করতেন এই ব্যাপারটা নিয়ে। তো ওই সময় সবাই যখন মাটি দিবে তখন উনি বললেন যে দাঁড়াও দাঁড়াও, আমার আংটিটা তো নবীজির কবরে পড়ে গিয়েছে, আমি একটু আংটিটা তুলে নিয়ে আসি। তো এই আংটি তোলার একটা টেকনিকের কারণে উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ টাচ করেন। 10 নম্বরে হলো, নবীজিকে দাফন করা হলে সকল সাহাবী কবর থেকে উঠে আসেন এবং বলা হয়ে থাকে সাহাবীরা তাদের সবচাইতে কষ্টের সেই সময়টা বা দিনটা পার করেছেন। কেউ কোনো ধরনের কাজে তো মন দিতে পারেননি। ওই দিনটা বা ওই সময়টা ছিল সাহাবীদের জন্য সবচাইতে কষ্টকর মুহূর্ত। তো সবাই যখন দাফন শেষে ফিরে আসেন তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, নবীজির কন্যা, তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, হে আনাস, তুমি কি করে পারলে রসুলের উপর মাটি ফেলতে? তুমি কি করে পারলে নবীজিকে দাফন করতে? উনি খুব আবেগতাড়িত হয়ে এই কথাগুলো বলছিলেন বারবার, কারণ পিতা মারা যাওয়ার একটা শোক তো তখন তার ভিতরে ছিলই। এবং ঠিক এভাবেই নবীজি ইন্তেকালের 40 ঘন্টা পার হয়। তবে হ্যাঁ, এখানে আরেকটা ঘটনা বলে রাখা ভালো। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্বপ্নে দেখেন যে ওনার ঘরে উনি বসা আছেন এবং ওনার কোলে 3টা চাঁদ পড়েছে। তো উনি যথারীতি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এই স্বপ্নের ব্যাখ্যাটা জিজ্ঞেস করলেন যে কেন উনি এরকম একটা স্বপ্ন দেখলেন। ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো উত্তর দেননি। তবে নবীজিকে যখন দাফন করা হলো তার ঘরে, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়েশাকে বললেন যে আয়েশা, তুমি যে স্বপ্নটা দেখেছো সেই স্বপ্নটার ব্যাখ্যা হলো 3টা চাঁদ যে তোমার কোলে পড়েছে তার একটা চাঁদ হলো এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমরা আজকে দাফন করলাম। এবং বাকি যে দুটো চাঁদ তিনি দেখেছিলেন সে দুটো ছিল পর্যায়ক্রমে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু। এই ছিল আজকের ঘটনা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।